সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একাধিক উপন্যাসের মধ্যে অন্যতম উপন্যাস হল কপালকুণ্ডলা। 1866 খ্রিস্টাব্দে এই কপালকুণ্ডলা উপন্যাসটি প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের একটি কাব্যধর্মী উপন্যাস বলা যায় বঙ্কিমচন্দ্রের এই কপালকুণ্ডলা উপন্যাসটিকে। এই কপালকুণ্ডলা উপন্যাসটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে পরে বিভিন্ন ভাষায় এর অনুবাদ করা হয়। পাশাপাশি বাংলা সিনেমাতেও একাধিকবার এই উপন্যাসটিকে ঘিরে করা হয় সিনেমা। জানা যায় পূর্ব মেদিনীপুরের কাঁথের দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর গ্রামের পরিয়ারি পরিবারের পূজিতা ভৈরবী দেবীর মন্দির ছিল। 1866 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি প্রকাশ করার পরই মন্দিরের নামকরণ হয়ে যায় লোকমুখে কপালকুণ্ডলা মন্দির। হরিশচন্দ্র ঘোষ 1873 সালে এই কপালকুণ্ডলা উপন্যাসটিকে নাট্যরূপ দেন। তারপর থেকে এই কপালকুণ্ডলা রীতিমতো বাঙালির কাছে আরও জনপ্রিয়তা অর্জন করে। কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে যোগদান করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এলাকায় তিনি ছিলেন মাত্র 9 মাস, আর সেই সময়ে কাঁথির হেড অফিস ছিল নেগো অঞ্চলে। তৎকালীন সময়ে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তদন্তে দরিয়াপুর এলাকায় গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তখনই এই উপন্যাসটি লেখেন বঙ্কিমচন্দ্র। নবকুমার কাপালিক আর কপালকুণ্ডলার সেই তন্ত্র সাধনার জন্য নরবলি দেওয়ার রোমহর্ষক কাহিনী পাঠকদের কাছে এবং সিনেমার সেই দৃশ্য আজও ভুলতে পারেনি কেউ। সেই থেকেই কাঁথির এই দরিয়াপুর এলাকার কপালকুণ্ডলা মন্দির আজও রীতিমতো জনপ্রিয়তায় রয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে এই মন্দির দেখবার জন্য প্রায়শই ভিড় করেন বহু মানুষ। বঙ্গোপসাগরের কাছেই রসুলপুর নদীর দক্ষিণ পাশেই অবস্থিত প্রখ্যাত সেই গ্রাম দরিয়াপুর। মন্দিরটি দীর্ঘদিন ধরে জীর্ণ এবং ভগ্নপ্রায় হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি উঠেছিল সংস্কারের। দীর্ঘদিন ধরেই মন্দিরটি ছিল অযত্নে, ভগ্নপ্রায় হয়ে পড়েছিল কপালকুণ্ডলা মন্দিরটি। তবে 2009 সালে রাজ্য হেরিটেজ কমিশন এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় মন্দিরের সংস্কারের কাজে হাত দেয়। দীর্ঘ টালবাহানার পর 2013 সালে মন্দিরের সংস্কারের কাজ শেষ হয়। খরচ হয় প্রায় 40 লক্ষ টাকা, এমনটাই জানা যায়। মন্দিরটি সংস্কার করলেও করা হয়নি নতুন করে কালী মূর্তি। ফলে কপালকুণ্ডলা মন্দির দেখতে আসা সাধারণ মানুষজন পাশাপাশি গ্রামবাসীরাও দাবি জানান কালী মূর্তি রাখা হোক মন্দিরে। পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি স্মৃতিফলক তৈরি করা হয় এই দরিয়াপুর গ্রামে। সব মিলে বঙ্কিমচন্দ্রের সৃষ্টি কপালকুণ্ডলায় জনপ্রিয়তার ভাটা পড়েনি আজও কাঁথি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত দরিয়াপুর গ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমার নাম ভুজেব জানা। আমি দেখাশোনা করি আর কি। আগে আর 250 বছর হলো বয়স। এই আমি যা জানি, সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়লো, ভিড়ার পরে রান্না হবে, জ্বালন নেই। তখন নবকুমার গেল জ্বালন আনতে, জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো চড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়েছে, ইতিহাসটা তিনি এখানেই লিখেছিলেন। হ্যাঁ 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 প্রতিমা নষ্ট হয়ে গেছে বাবা। এটা একবার সরকার যখন সাফ করে সমস্ত ভেঙে চুরে সব নষ্ট হয়ে গেছে। সেটা বাজারে কালী মন্দির লেখা আছে কপালকুণ্ডলা। হ্যাঁ, সেটা বাজারে কালী একটা মালিক দান করেছে, বাজারে কালী মন্দির সেটা। হ্যাঁ, কপালকুণ্ডলা মন্দির সেটা নয়, এইটাই এইটাই লোক, প্রচুর লোক আছে। লাইয়াপুর প্রচুর প্রচুর লোকজন, প্রচণ্ড লোক হয় এখানে। রোজ বেশি কম লোক, রোজ রোজ লোক হয়, প্রত্যেক বছর রোজই লোক হয়, কম বেশি। আগে বর্তমানে মন্দিরটা কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে? না, নষ্ট হয়ে যাওয়া, আবার সরকার দেখাশোনা করছে।
আপনারা গ্রামবাসী হিসেবে কি চান? গ্রামবাসী দেয় না মন্দির। না কি চান? এটাকে আরো সংরক্ষণ করে হ্যাঁ আরও হ্যাঁ হ্যাঁ